শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে 3 মে যে পরীক্ষাটা আসে, যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমরা তো সবাই জানো যে তোমাদের যে সাধারণ ম্যাথ মানে জেনারেল ম্যাথ পরীক্ষাটা হবে। তো সেখানে তোমরা কিভাবে পড়বে বা কিভাবে পড়লে ভালো নাম্বার করবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থীরা প্রথমে বইয়ে আসো, দেখো বইয়ে এখানে যে অধ্যায়গুলো আছে, তো বইয়ে এখানে তোমার যে অধ্যায়গুলো আছে, এখানে যে অধ্যায়গুলো আছে, এখানে আমি যে দাগানো অধ্যায়গুলো আছে যে ব্লু পেন দিয়ে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সেট অফ ফাংশন আছে, তারপরে ব্যবহারিক জ্যামিতি আছে, বৃত্ত দাগিনী যদি এটাও আছে, ত্রিগুণিমিতিক অনুপাত আছে, সসীম ধারা আছে, পরিমিতি আছে, পরিসংখ্যান আছে। তো এই অধ্যায়গুলো মোটামুটি যদি তুমি পড়ে যাও একটা ভালো মার্ক করতে পারবে, কেননা তোমাদের 60টা সৃজনশীল থাকে। 60টা থেকে তোমাদের যে কোনো 5টা সৃজনশীল লিখতে হবে। তো 60টা থেকে যেহেতু তোমাদের 5টা সৃজনশীল লিখতে হবে, তার মানে তোমরা যেগুলো পড়ে যাও তোমরা অবশ্যই পাবা, কমন পাবা। আর সবচেয়ে বড় ব্যাপার ওই যে পরিসংখ্যান, এখান থেকে তোমার 2টা থাকবে, 2টা সৃজনশীল থাকবে। তো শিক্ষার্থীরা যারা তোমরা একটু দুর্বল ছাত্র বা তোমরা একটু কম পারো, তো তারা অবশ্যই এখানে যে পরিসংখ্যানটা রয়েছে সেখানে ফলো করবে। পরিসংখ্যানটা ফলো করার মাধ্যমে তুমি কিন্তু এখানে 20 মার্কের একটা ভালো প্রিপারেশন পেয়ে যাচ্ছ। তো তোমার 70-এ 24 পেলে হচ্ছে রাইটিংয়ে পাস হবে, যেহেতু আলাদা আলাদা পাস। তুমি এখানে তথ্যপত্র ব্যবহার করে 20 পেয়ে গেলে, তাহলে আর 4 কীভাবে পাবে? দেখো, তথ্যপত্র খালি সৃজনশীল হবে তা না, তথ্যপত্র সংক্ষিপ্ত হবে। তাই তথ্যপত্র যেহেতু সংক্ষিপ্ত হবে, তার মানে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে সহজেই 4 মার্ক পেতে পারো, তার মানে তোমার 24 হয়ে যায়। আর যারা A+ পেতে চাও তাদের তো এইগুলো ফোকাস করতে হবে, এগুলো কোনোভাবে ছাড়া যাবে না, কেন এগুলা থেকেই তোমার প্রশ্ন আসবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যেহেতু পরীক্ষা 2 দিন সময় পাচ্ছ, তো বইয়ের ম্যাথের দিকে ফোকাস করবে বা বইয়ে থেকে ধারণা বা যে সূত্রগুলো আছে তালিকাগুলো সেগুলো আলাদা করে নেবে। এই ক্ষেত্রে তোমার অনেক সুবিধা হবে সূত্রগুলো আলাদা করবে। এবার আসি গাইডে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গাইডে অবশ্যই মনোযোগ দিতে হবে। দেখো, বইয়ে খালি বইয়ের অঙ্কগুলো থাকবে, কিন্তু আর বেশি অঙ্ক করতে গেলে তোমার অবশ্যই গাইড ফলো করতে হবে। তো তোমাদের সবার আশা করি গাইডটা কিনা হয়ে গেছে। পাঞ্জারি কিনো, লেকচার কিনো, যদি আমি পাঞ্জারি কিনেছি। তো চলো পাঞ্জারিতে দেখি, পাঞ্জারিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটা অধ্যায় দেখবে সৃজনশীল আসে, প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল। এখন যেহেতু পরীক্ষা, তুমি তো আগেই ম্যাথগুলো করেছো, তো এখন কি তুমি পুরো সৃজনশীল করতে পারবে? এখানে তো অনেক 100টা অনেক সৃজনশীল আছে। তো এত সৃজনশীল করার দরকার নেই, কেননা তোমাকে যদি A+ পেতে চাও, সব অধ্যায়ের ম্যাথগুলা তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। তাই তুমি যে কাজ করবে, এখানে দেখো, এখানে কিছু বোর্ডের সৃজনশীলগুলো আছে, বিশেষ করে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, এরকম কিছু বোর্ডের অঙ্কগুলো আছে। এই বোর্ডের অঙ্কগুলো আজকে রাত্রে বা দেখে পড়ে যাবে। এই বোর্ডের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকবে, বিশেষ করে সাধারণ গণিতের। তো সৃজনশীল তোমরা এই বই থেকেই পড়বে, বইটা ফলো করবে বা বইটা পড়ার পরে বইয়ের সূত্রগুলো এক সাইডে আলাদা করবে, তারপর গাইডটা ধরবে, গাইডটা থেকে খালি বোর্ডের যে অঙ্কগুলো সেগুলো সলভ করতে থাকবে। তো এইগুলো গাইড আর বই। এবার আসো শিক্ষার্থীরা, যে সৃজনশীল তো গেল সৃজনশীল, এবার MCQ তোমরা কিভাবে সলভ করবে। তো তোমরা প্রথমে বইয়ের যে ম্যাথগুলো আছে শিক্ষার্থীরা, বইয়ের ম্যাথগুলো ভালো করে দেখবে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছ, এখানে যে আলাদা রয়েছে, তো এখানে কিভাবে MCQগুলো প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যদিও অনেক MCQ থাকতে পারে, 250 এরকম 200টা 300টার মতো থাকতে পারে। তো তুমি যদি পুরাটা পড়তে না পারো, এটা একটা আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে পড়বে। তুমি যদি পুরাটা পড়তে না পারো, তোমার এখানে দেখবে যে MCQ মনে করো 300টার মধ্যে কিছু বোর্ড লেখা থাকে। এই যে দেখো, এই যে চ জ বোর্ড 2025, চ বোর্ড, তারপরে এই দেখো ব বোর্ড, এভাবে ম বোর্ড, এভাবে কত পর্যন্ত রয়েছে। এইভাবে তোমার প্রায় মোটামুটি 100টার মতো, বা ধরো তার একটু বেশি, হ্যাঁ, তোমার এখানে যাই হোক 100টা বা 120টার মতো এরকম বোর্ড আসে। তাই তুমি এটা ফলো করে এখানে সম্পূর্ণ যে MCQগুলো আছে, যদি পুরাগুলো পড়তে না পারো, তাহলে এই যে বোর্ডগুলো আছে না, যে বোর্ডগুলো এখানে রয়েছে, সেই বোর্ডগুলো পড়ে যাবে। এই বোর্ডগুলো পড়লে আশা করি তুমি কমন পেয়ে যাবে। আর তুমি এই বোর্ডগুলো করার পর এখান থেকেই দেখো অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট, এই অধ্যায়ভিত্তিক যে মডেল টেস্টগুলো রয়েছে সেখানে তুমি মডেল টেস্ট দিতে পারো।
এখানে অনেক হার্ড হার্ড কোশ্চেন করা রয়েছে। তো এগুলো যদি দেখো তাহলে আশা করি যে হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আজকের কথা ছিল এটাই যে তোমরা প্রথমে আগে বইটা ভালোভাবে পড়বা, বইয়ের যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই আলাদা করবা, তারপরে গাইডে আসবা, গাইডের থেকে যে সৃজনশীলগুলো রয়েছে সেই সৃজনশীলগুলো ভালো করে পড়বা, বিশেষ করে বোর্ডের যে সৃজনশীলগুলো সেগুলো পড়বা, আজকে রাতে কমপ্লিট করবা। তারপরে তোমরা এমসিকিউ কী করবে, এখানে সবগুলা না পড়তে পারলে খালি যে বোর্ডগুলো লেখা আছে, এই যে বোর্ডগুলো লেখা আছে, এই দেখো, এই যে দিনার কুয়েট বোর্ড বা 17 ওইভাবে যে বোর্ডগুলো লেখা আছে সেই বোর্ডগুলো কমপ্লিট করবা। আশা করি এইভাবে করলে তোমাদের সাধারণ ম্যাথের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো লাগলে আমাদের পাশে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।